ডাক্তার বলেছে ছোট মার অবস্থা ভালো না, ছোট মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে। রাজু সে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বারবার বলছি আপনারা এখনো টাকা জমা দেননি। আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি। ম্যাডাম, কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা। না ডাক্তার না, দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। তোরা কোনো চিন্তা করিস, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডাক্তার, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না, আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না, পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই, ভাই আমার মা হাসপাতালে ভাই। ভাই আপনারা শোনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই। আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করুন ভাই। ও ভাই, আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ও ভাই, আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ও ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই, প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই, যা বলবেন তাই করবো ভাই। আমাকে দয়া করুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই, আমার মায়ের জীবন বাঁচাবেন ভাই, আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। এদিকে শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন? আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। হ্যাঁ, সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এই এই এদিকে এসো। কাম কাম কাম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস? নাচ নাচ। Take it. Tu. এই, দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলে টাকাগুলো তোর হবে। রাইট। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর হয়ে থাকতে হবে। ভেবে দেখ,
রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুঁতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই এই মায়ের সন্তান হতে পারিস না। আরে তুই আমার ভাই হতে পারিস না। এই মারুফ, আরে তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। মা, তুমি বাঁচবে। আমি তোমাকে বাঁচাবো মা। মা, তোমাকে মরতে দেবো না মা। তোমাকে বাঁচাবো না। আবু, রহিম, তোরা সবাই শোন। ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা, যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, 2-4 দিনের মধ্যে বাসায় যেতে পারবেন। বাবা, এটা এতো খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়। আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই। খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শেখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বল তো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো? তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর 2 মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, এই আমি না ফুলি জড়িকে ডেকে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলে জরি, জি খালা, বাজারগুলো রান্নাঘরে নিয়ে চল। ধর, ভালো করে ধর।